হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম এবং আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আসলে আজকে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো বাজার নিয়ে আসছিলাম সকালবেলা, সেই বাজারগুলো গুছাতে গুছাতে বলছি। এই যে ছোট বাচ্চাদেরকে আমরা কেক, মিষ্টি জাতীয় জিনিস, জুস এগুলো কিনে দিই, এতে আমরা যে ক্ষতিটা করছি তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমার মেয়েটা। তো আমার মেয়েটাকে সবসময় ও খাবার দাবার নিয়ে খুবই ডিস্টার্ব করতো, সব ধরনের খাবার খাইতো না। আর কেক, বিস্কুট, জুস এগুলো ওর পছন্দের তালিকায় ছিল। আর আমিও আসলে এত গুরুত্ব দিইনি। এখন এমন হয়েছে যে সবগুলো দাঁতে ওর কেরিজ ধরে গেছে আর দাঁতগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এই কদিন থেকে ওরে নিয়ে বারবার দাঁতের ডাক্তারের কাছে যাওয়া আসা করতে হয়েছে এবং আজকেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। তো এই নিয়ে আমি কিছুদিন পরই ওর দাঁতে ব্যথা। তো গতদিন এক্সরে করলাম, এক্সরে করার পর রিপোর্ট দেখা যাচ্ছে যে 3টা দাঁতের মধ্যে পার্মানেন্ট দাঁত যেগুলো, ওগুলোতে ওর অনেক ক্ষয় হয়ে গিয়েছে। এখন ডাক্তার রিপোর্ট দেখে যেটা বললেন যে ওর দাঁত, যে দুধ দাঁতগুলো ফেলে দিতে হবে যেগুলোতে সমস্যা, আর যেগুলো মোটামুটি ভালো আছে এর মধ্যে কিন্তু 3টা পার্মানেন্ট দাঁত যেগুলো, এগুলো আর উঠবে না। এই দাঁতগুলো 6 বছর, 6.5 বছরে উঠেই, এই 2 বছরে কিন্তু ওগুলো শেষ। ওগুলো অনেকগুলো ক্ষয় হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা অস্থায়ী ফিলিং করে উনি দিবেন এবং 14 বছর, 13-14 বছর হলে তখন আমাদেরকে এটাকে ক্যাপ পরাতে হবে। না হলে কিন্তু এই দাঁতগুলো দিয়েই কিন্তু চলতে হবে বাকি জীবন। তো সবার কাছে অনুরোধ যে বাচ্চাদেরকে দাঁতের ব্যাপারে ছোটোবেলা থেকেই জুস, কেক এগুলো অ্যাভয়েড করা উচিত। আমি যে ভোগান্তিতে পড়েছি, আসলে এই ভোগান্তি বলার মতো না। এই যে আমি এখন নিয়ে আসলাম ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে আনার পর ডাক্তার ওর দাঁতগুলো দেখে খুবই আপসেট, বলতেছেন যে এত কম বয়সে দাঁতগুলো নষ্ট করে ফেলেছে। আর এদিকে আমার ছেলের দাঁতগুলো মোটামুটি ভালো আছে। ওর দাঁতটা আমি একটু ওয়াশ করে নিচ্ছি। দাঁতের মধ্যে একটু ময়লা জমেছে অনেক দিন থেকে। তো ভাবছিলাম যে এগুলো একটা করবো, পরিষ্কার করে নিব। তো ওর দাঁত পরিষ্কার করার শেষ। তো ওদের খিদা লেগেছে আর ওর 2টা দুধ দাঁত ফেলে দিয়েছি। তো তারপর ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে বাসায় নিয়ে আসলাম। তো সবার কাছে অনুরোধ যে বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন। আমি যে ভোগান্তিতে পড়েছি এরকম ভোগান্তিতে যাতে আর কেউ না পড়ে। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। ভালো থাকবেন সবাই। বাই, আল্লাহ হাফেজ।